চারটা পাঁচটা গাছ আর ওই একটা সাথে কথা আবার চলে যাও আর একটা সিঙ্গারা আর একটা বড় দিয়ে দিচ্ছি। আর আজকে যখন সংগঠনে আমরা সুসংগঠিত হব, প্রত্যেকটা আনা কড়ি পাইপ পাইপ তুলে দিতে হবে যে কালীগঞ্জে ওই ফারুক রাদিয়াল্লাহু আনহু যে সে যখন পাশে রাষ্ট্রপ্রধান ছিল, তার এলাকায় সে রাতের আধারে ঘুরে ঘুরে দেখতো যে কোনো মানুষ অনাহারে আছে কিনা, ওরকম আমরা দেখবো। আপনারা অনেক কষ্ট সহ্য করে আসছেন, সম্মানিত অতিথি এবং আমার সাধারণ কৃষক বন্ধু সকলের প্রতি আমার আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষেপ আজকে কালীগঞ্জ উপজেলা সভাপতি আমার শ্রদ্ধেয় কিপু ভাই আজকের এই মঞ্চে হরিণাকুণ্ড উপজেলার যার ভোর থেকে ঘুম আসা অব্দি যে পণ্যগুলো মানুষের প্রয়োজনে জীবন রক্ষার জন্য সমস্ত কাজের ভিতরে কৃষক জড়িত, কৃষকের ঘাম শ্রম জড়িত, অর্থ জড়িত, সময় জড়িত, সেই দেশে কৃষকের নিয়ে কোনো মূল্যায়ন নেই। আমরা আমেরিকা বা জাপান জার্মান বিভিন্ন দেশে আমরা দেখেছি যে গবেষণা করে বিজ্ঞানীরা বিভিন্ন বিষয়। আজকে নাসা গবেষণা করে তাদের দেশে লোক পাঠাচ্ছে বিভিন্ন, বাংলাদেশে কিন্তু তদ্রুপ গবেষণাগার আছে, সেটা কৃষি সেক্টর। এটা আমরা বাংলাদেশ হিসেবে আমরা এই লোকগুলোকে সাধুবাদ জানাই যে বাংলাদেশে একমাত্র কৃষি নিয়ে গবেষণা হয় এবং এই ডক্টরের ডিগ্রি নিয়ে বাংলাদেশের কৃষকের কোনো কল্যাণে আসে না। তারা বহির্দেশে যে কৃষকদের বড় বড় বাগান, বড় বড় সেক্টর তৈরি করে তাদেরকে ধনী করে দিচ্ছে। অথচ মানে যে বাংলাদেশে একটা কি আইন আছে, কোরআনের আইন, সেটা তো জমি জমার ব্যাপার। আর বাংলাদেশে একটা মাত্র গবেষণা হয়, সেটা আছে কৃষি নিয়ে। আর সেই সেক্টরটা আজকে বাংলাদেশে সব থেকে অবহেলিত, যে কৃষকরা রাত দিন পরিশ্রম করে একটা ফসল ফলাচ্ছে, মানুষের কল্যাণে কাজ করছে। কল্যাণ বলতে কি বোঝায়? আরে অন্ন বস্ত্র বাসস্থান মানুষের মৌলিক চাহিদা পাঁচটা, তার ভিতর ঠিক দেখুন না হলেই নয়, একদম চলে না। তার ভিতরে প্রথম দরকার খাবার। আরে পাতা পুঁতি পরেও মানুষ চলতে পারে, কোনো ব্যাপার না, কাপড় চোপড় নেই তাকিয়ে পেটে ভাত দিয়ে আইবে। এই এই খাবারটাই কিন্তু এই কৃষক সে উৎপাদন করছে, আর এই কৃষককে অবহেলা করা হচ্ছে। এই ছেলে কি করে? কৃষি কাজ করে, ওরা কি হ্যাঁ, ছেলে চাকরি করে, পিএইচডি সরকারি চাকরি না। আরে একটা কৃষককে আজকে আমি এর ভিতরে কেন গেলাম, এই আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করে কি ব্যাপার, মাস্টার্স পাস, সে বিসিএস ক্যাডার, সে গাড়িতে লাগ লাগিয়ে হ্যাঁ পথ পথ করে পতাকা উঠছে, সে দেশের জন্য কি করবে? সে দেশের জন্য কি করলো? সে তার শান্তি, তার সাথে স্বার্থ সিদ্ধি করলো। আর একজন কৃষক যে মাঠের মাথার ঘাম পায়ে ফেলে তার উৎপাদিত পণ্য বাজারজাত করে তার পরিবার পরিজন এবং দেশের জন্য কাজ করছে, তার পতাকাও উড়ছে না, তার কোনো দামও নেই। এবং আমাদের আরেকটা দাবি যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের আমরা বলি যে 80% থেকে 85% আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে সম্পৃক্ত, কিন্তু আমাদের দেখেন প্রত্যেকটা উপজেলাতে সমবায় মিটিং হয়, সেখানে একজন কৃষক থাকে থাকে না, জেলাতে হয় থাকে নাকি থাকে না, থাকে কেনা ওইখানে উপজেলা আপনার কৃষি কর্মকর্তা থাকে। আসলে উপজেলা কৃষি কর্মকর্তা যারা, তারা তো কৃষক না। আমার যে দাবি